আসসালামু আলাইকুম। শাপলা এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাহিরে, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর পুরাটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, না ভালো লাগলে না দেখবেন, কিন্তু টেনে টেনে কেউ ভিডিও দেখবেন না। আপনারা ভিডিও না দেখে একটা কমেন্টস করে চলে যান, তো প্লিজ এরকমটা করবেন না। পুরাটা ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। হইবে টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু আপনারা যেমন ক্ষতি, আমারও এরকম ক্ষতি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কাজ শুরু করে দিয়েছি, নাস্তা করে নিয়েছি অলরেডি। আর প্লেট বাটি যে রাখি, যে রেকটা, ওই রেকটা আমি খুব ভালোভাবে ধুয়ে আর কি আবার গুছিয়ে নিয়েছি। রেকটা ময়লা হয়েছে, তো মোছা হয় কয়েকদিন, মানে এক দুদিন পর পরই, কিন্তু ধোয়া হয় না। তো আমি সব জিনিস খালি করে আবার সুন্দর করে আর কি ধুয়ে নিছি। ধুয়ে তারপরে যেসব জিনিস যে জায়গায় ছিল, যে জিনিসটা আমি ওই জায়গায় আবার রেখে দিচ্ছি। আর আমার ছেলে অনেক দুষ্টুপানি করছিল, খেলা করছিল, এদিকে আমাকে বিরক্ত করছিল। তো ওকে বলছিলাম, বাবা তুমি তোমার রুমে গিয়ে খেলা করো, তাও শুনছিল না। আর সব কিছু গোছানো হয়ে গেছে। তারপরে আবার টেবিলটা মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো রোজার সামনে, তো সব কিছু পরিষ্কার করে নেব রোজার আগে। রোজার সময় রোজা রেখে কাজকর্ম করতে কিন্তু কষ্ট হয়ে যাবে, তার জন্য সব কিছুই আর কি পরিষ্কার করে আর কি নিচ্ছি। আর এই যে আমার একটা গোছানো হয়ে গেছে। তারপরে অনেকটা বেলাও কিন্তু হয়ে গেছে, তো একবারে গোসলটা সেরে তারপরে আর কি রান্না করব। তো আজকে হালকা পাতলা রান্না করব, বেগুন ভাজি করব আর ডিম দিয়ে বেগুন রান্না করব। তার জন্য এখানে কুটা কাটা করে নিচ্ছি। আর যারা এখন একটা লাইক দেন নাই, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখে তারপরে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমাকে বন্ধু করবেন, প্লিজ তারা কমিউনিটি লেটার দিয়ে যাবেন। ওই লেটার দেখে আমি আপনাদের চলে যাব আপনাদের কাছে। তো অবশ্যই বন্ধু করে কমিউনিটিতে লেটার দিয়ে তারপরে যাবেন। আর আমি কিন্তু 24 ঘন্টা পরে ব্যাক দেই। তো আপনারা বন্ধু করে সাথে সাথে আবার ব্যাক চান, কিন্তু সাথে সাথে ব্যাক করলে কিন্তু বন্ধু কেটে যায়, সেটা অনেকে জানেন না। আর আমি ডিম রান্না করব, তার জন্য ডিমগুলো আর কি সিদ্ধ করে বসিয়ে দিয়েছি। আর এই যে কাটা হয়ে গেছে। আর কিছু সিম ছিল আর কি, ওই সিমগুলো কেমন নষ্ট হয়ে গেছে, তো বিচিগুলা নিয়ে আর কি সিমের উপরের অংশটা ফেলে দিছি। আর বেগুন ভাজি করব, তার জন্য এখানে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি বেগুন ভাজিটা করে নেব। আমার বেগুন ভাজিটা কিন্তু এই যে হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। তারপরে ডিম রান্না করব। তো ডিম রান্না করার জন্য পেঁয়াজ লাল করে আমি কিছুটা পেঁয়াজ বেগুনের জন্য উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আর কিছুটা পেঁয়াজের মধ্যে আমি ডিমটা রান্না করে নিব। তার জন্য এখানে আমি পানি দিয়ে দিছি। আর মশলা দিয়ে দিব বলতে রসুন, হলুদ, মরিচ, ধনিয়া এইসব দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিব। তো বেগুনের সাথে সিমের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো অনেকদিন পরে এভাবে ডিম রান্না করে খেলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বেগুন, আলু, সিমের বিচি দিয়ে।
তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে বেগুনগুলো খুব ভালোভাবে আর কি কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব, দিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে আর কি রান্না করে নেব। আর আমি কিন্তু ঝোলে পানি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, আর ডিমগুলো দিয়ে যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা দিয়ে আর কি নামিয়ে নেব। তরকারিটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আর যারা এখন পর্যন্ত আমার একটা লাইক দেন নাই, তো একটা লাইক দিয়ে দিবেন। আমার কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগা মন্দ লাগা। আর যারা এখনও একটা সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। এই যে অনেক ভালো লেগেছিল খেতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।